আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শোনাবো আমাদের দেশের লেডি ফেরাউনের কিছু বক্তব্য। 2 দিন আগে যে লাইভে এসে বক্তব্য দিছে লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনের বক্তব্য আমি আজকে আপনাদেরকে শোনাবো। তবে বন্ধুরা চলুন আর বেশি দেরি নয়, আমরা এখনই তার বক্তব্য শুনি। আর বক্তব্যের মাঝখানে আমার কিছু কথা থাকবে, সেগুলো আপনারা শুনবেন। যদি যার ভালো লাগে সে শুনবেন, আর যার ভালো না লাগে তার শোনার দরকার নাই, সে ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। বিগত 15 বছরের মধ্যে বাংলাদেশে কি বললো ইনি? একটা মিথ্যা কথার ডিব্বা ইনি। কালো একটি শাড়ি পরে জাতিফত সাপের মতন ফস করে উঠছে। এরা দেখলে আমার মনে হয়, মানে আমার চোখের সামনে মনে ভাসে যেন ফেরাউনকে যদিও দেখিনি, হয়তো তার এই ফটো দেখছি, কিন্তু এরা দেখলে আমার ফেরাউনের কথা মনে পড়ে। হাই পাওয়ারের মেকআপ মেখে কালো একটি শাড়ি পরে লাইভ করতে আসছে, কিন্তু মিথ্যা কথা দিয়েই প্রথম লাইভটা সে শুরু করছে। আচ্ছা ঠিক আছে, দেখি আর একটু সামনে। আদালত শুনানির দিন ধার্য করে। এ সময় ছাত্ররা কোটা সংস্কারের দাবি নিয়ে আবারও আন্দোলন শুরু করে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে, বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করার ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে তাদের সুযোগ করে দেওয়া হয় এবং নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয়। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, কিছু মহল এই আন্দোলনের সুযোগটা, উনি যে নিরাপত্তা ব্যবস্থার কথা বলল, যে নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়, উনি কি নিরাপত্তা নিছে তা বাংলাদেশের সাধারণ জনগণ খুব ভালোভাবেই দেখছে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহিরে যারা আছে বিভিন্ন দেশের মানুষই এটা দেখছে যে উনি এবং ওনার প্রশাসন কি নিরাপত্তা দিছে। এই যে পাশে ছেলেরা দেখতেছেন, এই ছেলেটার কি অপরাধ ছিল, এবং উনি কথায় কথায় মিথ্যে কথা বলে। উনি তো ফেরাউনের ডিব্বা, উনি শুধু ফেরাউনই নয়, উনি কাফের। কারণ উনি যে এত মিথ্যে বলে তা সীমার বাইরে। কথা, যদি প্রশাসন যদি প্রোটোকল দিয়ে থাকে, সরকার যদি প্রোটোকল দিয়ে থাকে, তবে এই ছেলেটা সহ আজকে 3000 ছাত্র ছাত্রীর প্রাণ কিভাবে হারাইলো, জনগণ একদিন এর জবাব অবশ্যই নেবে। সামনে আর কি বলে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, কিছু আঙ্কিত উচ্চবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন, কিছু মহল আন্দোলনকারীদের সাথে একযোগ হয়ে, সেই কিছু মহলরা কারা, এই মহলটা কোত্থেকে আসছে? জামাত, শিবির, বিএনপি কখনো হতে পারে। এই কিছু মহলরা আসছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কিছু ঢুকছে। 1971 সালে যেমন বাংলাদেশের বড় বড় বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে কারা? পাকিস্তানিরা কখনো বাংলাদেশের বুদ্ধিজীবীকে হত্যা করে নাই। বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে ইন্ডিয়ার পুলিশেরা। যখন পাকিস্তানের রাজাকার ইন্ডিয়ার হাতে বন্দী, অস্ত্র শস্ত্র এবং সমস্ত সবকিছু নিয়ে বন্দী, তখন তাদের জান নিয়ে টানাটানি, তারা বাঁচবে কি মরবে সেটাই তারা জানে না। তারা কিভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করলো 1971 সালে যেমনি ভারতের দালালেরা এবং ভারতের
কুত্তারা যেভাবে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করে, আর একই সিস্টেমে একই কায়দা কৌশল করে বাংলাদেশের মেধাবী ছাত্র ছাত্রীকে ধ্বংস করে দিয়েছে। এখন উনি লাইভে এসে চোখের পানি ঝরছে, আর নাটকটা মানে ড্রামা যদি উনি ড্রামা করে, ড্রামার জন্য উনি খুব ফাস্ট নাম্বার 1। দেখি সামনে আর কি বলে। যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। হয়তো কতগুলি মূল্যবান জীবন চলে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের, আপনজন হারানোর বেদনা যে কত কষ্টের, এটা উনি বুঝে। উনি যদি বুঝতো বাংলাদেশের যত ছাত্র ছাত্রী এই মুহূর্তে মারা গেছে তার প্রত্যেকটা রক্তের দাগ আমার শরীরে বা ওনার হাতে লেগে আছে। কোন এক সময়, যে সময় আমরা ছোট ছিলাম, ওই রাসেলের কামালের ছবি দেখে মনে করতাম যে এত ছোট্ট ছোট্ট শিশুগুনি মেরে ফেলছে, মনে খুব কষ্ট লাগে। যখন বোঝা শুরু করলাম, যখন স্কুলে গেলাম, যখন বই পুস্তক পড়া শুরু করলাম, যখন ইতিহাস পড়া শুরু করলাম, যে তখন মনে করলাম যে না, এই জাতিসব মারাটা ঠিক ছিল এবং তারা ঠিক কাজ করছে, কিন্তু এই জাতিসবের একটি লেডি জাতিসব বাছাই রেখে ওরা ভুল করছে। এই লেডি জাতিসব যদি মেরে ফেলতো তাহলে হয়তো বাংলাদেশের জনগণ কিছু আরামে বসবাস করতে পারত। দেখে সামনে আরেকটু কি বলে। আমার থেকে আর কে বেশি জানে? অভিনয়টা কি দেখছেন? অভিনয়টা কি অভিনয় না? পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যা উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেক ছাত্রের হাত পায়ের রগ কেটে দেয়, তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। একজন মৃত্যুবরণ করেছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা, রংপুর এবং রাজশাহী, এই প্রত্যেকটা মৃত্যুর দায় এই লেডি ফেরাউন। প্রত্যেকটা মৃত্যুর দায় এই লেডি ফেরাউন। একদিন না একদিন জবাব ইনশাআল্লাহ, খোদার কসম, একদিন না একদিন এর জবাব আমরা নেবই। উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাস, সাধারণ পথচারী, দোকানীদের আক্রমণ, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয়। মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে ও লাঞ্ছিত করা হচ্ছে। আবাসিক হলে প্রবেশদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে। এই লাইভটা করার একদিন পরেই আক্রমণ করা হয়েছে। এর আগে একটা লাইভ করছিল যে ছাত্রদলের লোকজন পাঠাই দিতেছি, তারা বুঝিয়া ছাত্রদেরকে হলে পাঠাইবে অথবা কিছু বাড়িতে, যার যার নিজ নিজ বাড়িতে পাঠাই দিবে, হলে পাঠাই দেবে। কিন্তু এই ছাত্রদল পাঠিয়ে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। তার মানে প্রত্যেকটা মৃত্যুর রক্ত শেখ হাসিনার হাতে লেগে আছে। শিক্ষকদের উপর চড়া হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে। আমি বিশ্বাস করি বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনা, এই সন্ত্রাসীরা কারা? এই সন্ত্রাসী কোত্থেকে আসলো? এই সন্ত্রাসী কারা? এই সন্ত্রাসী কি পুলিশ বাহিনী? এই সন্ত্রাসী কি আওয়ামী লীগের পালা কুত্তা? কারা এই সন্ত্রাসীরা? এটাও একদিন আমরা তার কাছ থেকে জবাব নেব ইনশাআল্লাহ। যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। শাস্তি আমরাও করব। আমরাও চাই যে আপনি এদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেন। আর যদি আপনি সঠিকভাবে চিহ্নিত করে শাস্তি দিতে না পারেন তাহলে আমরা অবশ্যই চিহ্নিত করব এবং আমরা শাস্তি আপনাদেরকে দিয়ে ছাড়বো। শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। উনি কি করবে? উনি সহযোগিতা করবে।
মায়ের বুক, হাজার হাজার মায়ের বুক খালি করে উনি সহযোগিতা করবে। কি সহযোগিতা উনি করবে? মা একটা ছাত্রের জীবন ফিরিয়ে দিতে পারবে? একটা মায়ের সন্তানের জীবন উনি কি ফিরিয়ে দিতে পারবে? কখনোই পারবে না। তা উনি কিসের কি করবে? আমি দায়িত্বহীনভাবে লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছি। এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায়, সে ব্যবস্থা নেওয়া হবে। আমরাও চাই যে ওনার যাতে শাস্তি হয়। আমি আরো ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যেসব বিচারের সাথে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। উনি কিসে সুস্থ বিচার করবে? উনি কি যতটা ছাত্র ছাত্রীকে খুন করা হয়েছে, মারা হয়েছে, প্রত্যেকটা পুলিশের গুলিতে মারা গেছে, যেগুলি আমরা দেখেছি এবং বাংলাদেশের সাধারণ জনগণ দেখছে। প্রত্যেকটা ছাত্রছাত্রী মারা গেছে পুলিশের গুলিতে। উনি কাকে কি বলছে, কাকে সন্ত্রাসী বলছে? উনি যদি এত সৎ সাহসী হতো তবে কেন উনি বাংলাদেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করলো? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো? কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক দর্শক শ্রোতা, ওনার ভিডিও আমাদের শোনার প্রয়োজন নেই। আমরা যতটুকু ওনার যে কথা, এতে আমরা অনেক কিছু বুঝে নিছি। আমি বলবো যে আপনারা হয়তো আজকে বা কালকে অফিস আদালত খুলবে, আপনারা কেউ কেসের মামলায় হাজিরা দিতে যাবেন না, কেউ কোনো কাজে কর্মে আপনারা যাবেন না। ইন টোটালি আপনারা ক্লোজ করে দিবেন। এদের সাজানো হাইকোর্টে, কোর্ট কাছারিতে আপনারা কোনোখানে হাজিরা দিতে যাবেন না। যার যার নামে মামলা আছে, যার যার বাড়িতে আপনারা সবাই অবস্থান করেন। আপনারা একটু ধৈর্য ধরে করে অবস্থান করেন। এই কথা বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।